একটা যখন ডেড ফোন আসবে তখন মূলত কাজ আমাদের কি 6 ফুটে আমাদের ক্যাবেলটা লাগানো। কোথায় লাগানো? 6 ফুটে ক্যাবেল লাগানোর পরে দেখতে হবে যে আমাদের কত এম্পিয়ার নেয়, কত এম্পিয়ার নেয়। এখন এই যে এম্পিয়ারটা নিচ্ছে, এই এম্পিয়ার অনুযায়ী আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি যে এই সাইড থেকে প্রবলেম হতে পারে। ভাই আমরা ডিসির যে রিডিং নেই না, ডিসির রিডিং নেওয়ার পরে যে একটা স্টেপ উঠায়, একটা আইসি উঠায়, একটা আইসিতে কাজ করতে গেলে মিনিমাম আধা ঘন্টার মতো কাজ লাগে, সময় লাগে না? তাহলে এই যে আধা ঘন্টা আমরা ব্যয় করতেছি, এটাও কিন্তু যে আমরা 100% সিওরিটি হয়ে যে কাজ করতেছি এমন না, বুঝতে পারছেন? এখন আপনি নতুন হয়তো বা আপনি 40% শিওর থাকবেন, যে 5 বছর ধরে কাজ করে সে আছে 60% শিওর, যে 10 বছর ধরে কাজ করে সে 80% শিওর আছে। কেউ বলতে পারবেন আমি 100% শিওর আছি। যেমন ধরেন এই একটা ট্রানজিস্টর, এটা কি এখানে কি শুধু ট্রানজিস্টর আছে, আর কোনো কম্পোনেন্ট নাই? আর কি কি আছে? রেজিস্টর আর কি আছে? ক্যাপাসিটর আছে নাকি? তো এখন দেখেন এই মিটারের তারটা ঠিক এইভাবে একটু কস করে ধরতে যাই, কস করে কি ধরতে গেলাম, এখন আমি মান শো করলো, আসলে মানটা আমি ক্যাপাসিটরে পেলাম নাকি ট্রানজিস্টরে পেলাম, এটার কোনো নির্দিষ্ট আছে? হ্যাঁ আছে নাই। এই জন্য আমাদের মিটারের সব সময় এই মিটারের যে প্রুফটা আছে এটা ধরতে হবে একদম সোজাভাবে, আমরা যেটা পরিমাপ করব ঠিক সেইটার উপরে, জানে আমাদের বাকি অন্যটাতে আর কোনো সংযোগ না লাগে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন? যদি আমাদের এইটার সংযোগ লাগে তাহলে দেখা যায় আমরা এইটার মান পাবো, কিন্তু আমরা ধরে নিব এইটার মান, নাকি ধরে নিব না? যদি আমরা এইটার মান যদি এটাকে ধরে নেই তাহলে কি দরকার, এটা কি ভালো পাবো আমরা? কি পাবো? নষ্ট পাবো। সেক্ষেত্রে আমরা এটা কি করতে যাব? চেঞ্জ করতে যাব। আমরাও যখন দেখবো যে আমরা এটাতে সমস্যা পাইছি, চেঞ্জ করছি, তারপরেও আমাদের সমস্যার সমাধানটা হচ্ছে না, তার মানে আমরা পরবর্তী স্টেপে যাব না। কিন্তু এখন আমরা যে এটা চেঞ্জ করছি, এটা কি আগে যেটা ছিল এটা কি আদৌ কি সমস্যা ছিল? আমরা সমস্যা পাইছি কিসের জন্য? মিটারের তারটা আমাদের ভুলভাল ভাবে ধরার জন্য। এই জন্য আমাদের যখন আমরা পরিমাপ করতে যাব কোনো কিছু, তখন মিটারটা সুন্দর করে ধরবো, হাত কাঁপা যাবে না। আমাদের মনে মনে যদি আমরা আগেই পিছু টান দেই তাহলে কি হবে? হবে না। অবশ্যই আমাদের মনের মধ্যে একটা আলাদা শক্তি কাজ করতে হবে, যেটা আমরা কাজটা করেই দেখাবো, নাকি? বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমাদের ট্রানজিস্টরটা মোটামুটি বুঝতে পারছেন তো? আমার ফোনটা যখন ডেড আসে, কি আসে? ফোন কি আমারে বলে দিবে যে আমি এই নিয়ে সমস্যা নাকি এই নিয়ে সমস্যা? এটা আপনার একদম ফার্স্ট স্টেপ থেকে আপনার যেভাবে চেক করতে 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 আগাতে হবে যে এটাতে কিসেতে প্রবলেম। এখন ফার্স্ট স্টেপ কেমনে? প্রথম ফার্স্ট স্টেপ দেখবেন কি ফোনে কোনো শর্ট আছে কিনা, ব্যাটারি মাপবেন, কি ব্যাটারি মাপবেন শর্ট আছে কিনা। যদি শর্ট থাকে তাহলে হ্যাঁ, শর্টটা থাকলে সেই শর্ট অনুযায়ী আগাতে হবে, বা যদি শর্টটাও না থাকে তাহলে আমাদের ডিসি রিডিং নিতে হবে। ডিসি রিডিং এ যদি ধরেন অনেক সময় দেখায় পাওয়ার আইসি কাজ করতেছে, সিপিইউ কাজ করতেছে না, সিপিইউ কাজ করতেছে, ইএমএমসি কাজ করতেছে না, তখন ইএমএমসি লাইনটা যাদের মধ্যে দিয়ে যায় সেগুলো চেক করতে হবে, নাকি? এভাবে স্টেপ বাই স্টেপ আপনার চেক করতে হবে। এমন না যে আমাদের কোনো কিছু কমন আছে যে আমাদের ফোন চালু না হলেও চালু হবে না, ট্রানজিস্টরটা তুলে ফালাই দিলে আমাদের ফোন চালু হয়ে যাবে, এমন না। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আপনার স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমি এখন শুধু আপনাদের কম্পোনেন্ট সম্পর্কে বলতেছি, কম্পোনেন্টের কি কাজ, কেমনে ভালো মন্দ যাচাই করে, কিন্তু একটা ফোনের কি স্টেপ বাই স্টেপ কাজ করবেন এটা আপনারা অ্যাডভান্সে গেলে বুঝতে পারবেন।